জিন, জিন যদি মারা যায় তাহলে কিসের রূপ ধারণ করে? ওরা দুনিয়াতে কোন কোন রূপ নিয়ে পৃথিবীতে বিচরণ করে থাকেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনের সঙ্গে কতবার সাক্ষাৎ করেছেন? আমরা এই বিষয়গুলো জানবো ইনশাআল্লাহ। জিন, জিন আসলে অনেকে বিশ্বাস করে না, বিজ্ঞান বিশ্বাস করে না। ভূত, পেতনি, শয়তান, আপনি ভূতকে বিশ্বাস করেন না, সেটা স্বাভাবিক। ভূত বলে কিছু নাই, জিন আছে, জিন পৃথিবীতে আছে, শয়তান পৃথিবীতে আছে। এটা আপনি বিশ্বাস না করলে, আপনার যদি মুসলমান হয়ে থাকেন আর যদি আপনি জিনকে বিশ্বাস না করেন তাহলে আপনার ঈমান থাকবে না। জিনের সঙ্গে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বার সাক্ষাৎ করেছেন। জিন যদি নাই থাকে তাহলে সাক্ষাৎটা কার সঙ্গে করেছেন? 6 বার। মক্কা নগরীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনের সঙ্গে 2 বার সাক্ষাৎ করেছেন এবং মদিনায় 3 বার সাক্ষাৎ করেছেন এবং মক্কা এবং মদিনার বাহিরে আরো একবার জিনের সাথে তার সাক্ষাৎ হয়। তার মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টোটাল 6 বার জিনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সাহাবায়ে কেরামরা একবার আসছিলেন রাস্তায়, তখন দেখলেন একটি সাপ পড়ে আছেন, মরা সাপ। ওমর ইবনে আব্দুল আজিজ তার পাগড়ির কিছু অংশ ছিঁড়ে সে সাপটাকে পেঁচাইলেন, অর্থাৎ দাফনের মতো করলেন। কাফন যে আমরা দেওয়া হয়, কাফনের কাপড়, সেভাবে মোটামুটি হালকা একটু প্যাঁচ দিলেন, অল্প একটু কাপড় দিয়ে, তারপর সে সাপটাকে দাফন করে দিলেন। অর্থাৎ সেটা সাপ ছিল না, সেটা জিন ছিল। জিন মারা গেলে সাপের আকৃতি হয়ে যায়, অথবা বিড়ালের আকৃতি হয়ে যায়, অথবা কুকুরের আকৃতি হয়ে যায়। এবং সাপ, জিন প্রত্যেক 24 ঘন্টায় কমপক্ষে একবার তারা সাপ, বিড়াল, সাপ, বিড়াল অথবা কুকুরের রূপ ধারণ করবেই। অর্থাৎ তাদের রূপ প্রতি 24 ঘন্টায় কমপক্ষে একবার হলো তার রূপ চেঞ্জ হবে। সাপ অথবা বিড়ালের রূপে সে বিচরণ করবে। আমরা বুঝতে পারি না, আমাদের বোঝার ক্ষমতা নাই, কারণ আমরা তো সাপ কোনটা, সাপ দেখলে কিভাবে বুঝবো সেটা জিন নাকি সাপ? বিড়ালের একটা উপায় আছে কিঞ্চিত, সেটা হচ্ছে বিড়াল, জিন কখনো নর্মাল বিড়ালের আকার ধারণ করে না। নর্মাল বিড়ালের আকার মানে কালার হচ্ছে কালো কালার। জিন সর্বদা কালো বিড়ালের রূপ ধারণ করে। সেজন্য আবার ঘরের ভিতরে কালো বিড়াল পালতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তোমরা বিড়াল পোষা ভালো, বিড়াল পোষলে অনেক উপকার আছে, তবে সেটা কালো হওয়া যাবে না, কালো কুসকুসে কোনো বিড়াল পোষা যাবে না, কারণ জিন কালো বিড়ালের রূপ নিয়ে আপনার ঘরে প্রবেশ করতে পারে। আর আমার বিড়ালটাও যদি কালো হয় তাহলে আমার বুঝতে প্রবলেম হয়ে যাবে এটা কি আমার বিড়াল নাকি জিন। জিনের প্রিয় খাবার কি আপনারা জানেন তো? হাড্ডি। কুকুরের মতো, কুকুরের প্রিয় খাবার যেরকম হাড্ডি, আসলে কুকুরের প্রিয় খাবার হাড্ডি না, আমরা এটা বানায় ফেলছি। মানে আমরা মুখে মুখে বলতে বলতে কুকুরে হাড্ডিখোর বানায় ফেলছি। আপনি কুকুরের সামনে মাংস দেন, ভালো খাবার দেন, আর সাথে হাড্ডি দেন, দেখেন সে কোনটা নেয়? সে হাড্ডি নিবে না, ভালো খাবারটাই নিবে। জিনের ভালো খাবার হচ্ছে হাড্ডি, প্রিয় খাবার। সেজন্য ঘরের আমরা খাবার দাবার খেয়ে অন্তত হাড়গুলো ছড়ায় ছিটায় রাতের বেলা রাখবো না। অনেক সময় রান্নাঘরে গেলে দেখা যায় যে রান্নাঘরে হাড় পড়ে আছে, বিভিন্ন রকমের হাড়, মুরগির হাড়, হাঁসের হাড়, গরুর হাড়, মহিষের হাড়, খাসির হাড়, এগুলা খাইয়া দিয়ে আমরা প্লেট সমেত, ওই হাড্ডি সমেত বেসিনের উপরে রাখা দিছি বা রান্নাঘরে এক জায়গায় ফালায় রাখছি। এটা করা যাবে না। বা কোনো পাত্রে রাখছি বা সেই পাত্রটা ঢাকা নাই, সেই পাত্রটাকে ঢেকে রাখতে হবে। হাড্ডিওয়ালা যে কোনো পাত্র, নোংরা ময়লা যে কোনো পাত্রকে ঢেকে রাখতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যদি কোনো পাত্র রান্নাঘরে থাকে অপরিষ্কার এবং সেটা ঢাকনা নাই, তাহলে শয়তান সেখানে আইসা প্রস্রাব করে দেয়। আর হাড্ডি থাকলে জিন আসে সেটা খাওয়ার জন্য। অতএব সেগুলাকে পরিষ্কার অবশ্যই চেষ্টা করতে হবে। রাতের বেলা ঘুমানোর আগেই
সকল প্রকারের হাড়ি পাতিলগুলো পরিষ্কার করে তারপরে ঘুমানো। এবং যদি দুর্বলতার কারণে সেগুলো পরিষ্কার করার ইচ্ছা না হয় তাহলে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। অবশ্যই কি করতে হবে? ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।